ডিয়ার স্টুডেন্টস, টুডে আমরা কথা বলবো সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, কি কি সেন্টেন্স না জানলে আমাদের কি কি বিভাগে পড়তে হবে বা ইংলিশের জগতে। তো ইংলিশ পড়তে গেলে সেন্টেন্স এবং টেন্স দুটি টপিকসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ইংলিশ শিখতে গেলে সেন্টেন্স কি এবং টেন্স কি দুটি টপিকস আমাদের খুব গুরুত্ব সহকারে শিখতে হবে বা জানতে হবে। যদি আমরা সত্যিকারের ইংরেজি শিখতে চাই বা বলতে চাই, সেক্ষেত্রে সেন্টেন্স এবং টেন্স আমাদের অত্যন্ত প্রয়োজন। এটা জোর দিয়ে বলতে হবে, এটা বাড়িয়ে বলার কিছু নেই। তো আমরা মূল আলোচনায় চলে আসি কথা না বাড়িয়ে। তো দেখি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স অর্থ অনুসারে কত প্রকার, কি কি সেন্টেন্স না জানলে আমাদের কি মানে উপকার হতে পারে, না জানলে কি অপকারিতা আসতে পারে ইংলিশের জগতে। তো আমরা একটু দেখে আসি মূল আলোচনা। সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য। আই লিভ ইন বাংলাদেশ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে আমরা লিখছি আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বাস করি বা থাকি। লিভ ইন আই বাংলাদেশ, তাহলে পরেরটি কোনো সেন্টেন্স হয়নি। এখন সেন্টেন্সের ডেফিনিশন বা সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে কয়েকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দ সমষ্টি পাশাপাশি বসলে তাকে সেন্টেন্স আমরা বলতে পারি। আবার বলছি, কয়েকটি অর্থবোধক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারে, তাহলে আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলতে পারি। তো শর্ত হচ্ছে এখানে কি, যে কয়েকটি অর্থবোধক ওয়ার্ড। তাহলে এখানে আই মানে আমি, সাবজেক্ট, লিভ মানে বাস করা, ইন মানে একটা প্রিপজিশন, বাংলাদেশ একটা দেশের নাম বা একটা নিজের দেশ। তাহলে এখানে আমরা বলেছি যে কয়েকটি অর্থবোধক ওয়ার্ড, তার মানে অর্থ থাকতে হবে, মিনিং থাকতে হবে এবং পাশাপাশি বসতে হবে। পাশাপাশি বসছে এখানে আয়ের পরে, এখানে বার বসছে, বারবার পরে প্রিপজিশন বসছে, প্রিপজিশন বসার পরে একটা নাউন বসছে, তাহলে পাশাপাশি বসছে। পাশাপাশি বসার কারণে সম্পূর্ণরূপে একটি মনের ভাব প্রকাশ করতে পারছে। যেমন আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি বা বাস করি। এখন পরবর্তী আমরা একটা কয়েকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি যে হ্যাঁ পাশাপাশি বসছে, যে লিভ মানে বাস করা, ইন মানে মন্তব্য একটা প্রিপজিশন, আই মানে আমি, বাংলাদেশ মানে একটা দেশ বা নিজের দেশ। তাহলে এখানে পাশাপাশি বসছে কিন্তু সম্পূর্ণরূপে মনের ভাব কিন্তু প্রকাশ করতে পারে না। এবং কি প্রত্যেকটা কি একটা মিনিং বা অর্থ আছে, হ্যাঁ অর্থ থাকলেই যে একটি সেন্টেন্স বা বাক্য হবে তা কিন্তু বলা যাবে না। অবশ্যই আমাদের আহ কি থাকতে হবে, একটা সঙ্গতি, যে পাশাপাশি বসতে হবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে লিভ একটি শব্দ, ইন একটি শব্দ, আই একটি শব্দ, বাংলাদেশ একটি শব্দ, হ্যাঁ প্রত্যেকেরই মিনিং আছে, বাট এখানে পাশাপাশি বসতে পারছে কিন্তু সম্পূর্ণরূপে এখানে মনের কোনো ভাব প্রকাশ করতে পারছে না। সো এটাকে বলা যায় একটা সেন্টেন্স হতে পারে না। হ্যাঁ পাশাপাশি বসলে কি সেন্টেন্স হবে না, মিনিং থাকলে কি সেন্টেন্স হবে না, পাশাপাশি বসতে হবে এবং কি পাশাপাশি বসার কারণে সম্পূর্ণরূপে মনের একটি ভাব প্রকাশ করতে হবে, তাহলে আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলতে পারি। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে পাশাপাশি বসতে হবে এবং কি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলতে পারি। প্রত্যেকটি শব্দেরই একটি করে অর্থ থাকতে হবে, এক, এবং পাশাপাশি বসতে হবে, দুই, এবং সম্পূর্ণরূপে একটি মনের ভাব প্রকাশ করতে হবে, তাহলে তাকে সেন্টেন্স বা আমরা বাক্য বলতে পারি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা সেন্টেন্সে অনেকটাই দুর্বল অনেকেই আছো, অবশ্যই আশা করি তোমরা দুর্বলতা কাটিয়ে তুলতে পারবে আমার এই ভিডিও থেকে। সেন্টেন্স মানেই বাক্য, আর বাক্য তৈরি হয় কয়েকটি ওয়ার্ড বা শব্দ সমষ্টি মিলে বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে। কিন্তু আমরা এখানে নিচের কয়েকটি অংশ মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে পাশাপাশি বসছে কিন্তু কোনো সেন্টেন্স বা কোনো বাক্য তৈরি করতে পারছে না। সো এটাকে একটি সেন্টেন্স বলা যেতে পারে না নিচের অংশটাকে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার চলে আসি যে
সেন্টেন্স অর্থ অনুসারে কত প্রকার ও কি কি আমরা এক নজর দেখে আসি যে সেন্টেন্স আমাদের কতটা এখানে গুরুত্বপূর্ণ। সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে অর্থ অনুসারে 5 প্রকার। আমরা এখানে নাম দিতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, এক্সক্লেমেটরি, ডিয়ার স্টুডেন্টস, আমরা একটি জিনিস লক্ষ্য করব যে সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার। আমাদের অবশ্যই সেন্টেন্সগুলি ভালোভাবে জানতে হবে এবং সেন্টেন্স ভালো করে পড়তে হবে। যদি ইংলিশ আমরা সঠিকভাবে লিখতে চাই বা বলতে চাই, সেন্টেন্স ছাড়া বা টেন্স ছাড়া ইংলিশ কল্পনা করাই যায় না। ইংলিশ বলতে গেলে ইংলিশের কথা মুখে নিয়ে আসলেই সেন্টেন্সের কথা আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। ইংলিশ ভালো করে জানতে চাইলে, পড়তে চাইলে সেন্টেন্স পড়তে হবে, টেন্স পড়তে হবে। তো সেন্টেন্স কত প্রকার ও কি কি আমরা আরো একবার দেখে আসি বোর্ডের দিকে। ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স হচ্ছে অর্থ অনুসারে 5 প্রকার। অ্যাসার্টিভ 2 নাম্বার, ইন্টারোগেটিভ 3 নাম্বার, ইম্পারেটিভ 4 নাম্বার, অপটেটিভ 5 নাম্বার, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বা বৈশিষ্ট্যমূলক, এবং ইন্টারোগেটিভ এর বাংলা হচ্ছে প্রশ্নমূলক বা কোশ্চেনমূলক বাক্য বলা যায়। 3 নাম্বার ইম্পারেটিভ, আদেশ বা উপদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। 4 নাম্বার বলতে পারি অপটেটিভ, আশীর্বাদমূলক বাক্য। 5 নাম্বার এক্সক্লেমেটরি মানে আবেগসূচক বাক্য। আমরা এইভাবে প্রত্যেকটা বাংলা জানার চেষ্টা করব এবং প্রত্যেকটা মিনিং আমরা জানার চেষ্টা করবো। সেই ক্ষেত্রে আমরা ভালোভাবে সেন্টেন্স জানতে পারবো, সেন্টেন্স পড়তে পারবো। অবশ্যই পরবর্তী ক্লাসে তোমাদের ভিডিওটি দেখার জন্য আহ্বান করলো। থ্যাংক ইউ সো মাচ।